টু ইউজ টু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব প্লাস ইউজ টু, তখন ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে প্রশ্ন হলো বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were। দেখো, ইউজ টু মানে কি? অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। আমি আগে একটা কাজ করতাম কিন্তু এখন করি না। আগে প্রতিদিন বিকেলে আমি ফুটবল খেলতাম কিন্তু এখন আমি ক্রিকেট খেলি। আগে প্রতিদিন বিকেল বেলা আমি মোটর সাইকেল রাইড করতাম আর এখন আমি বাইসাইকেল রাইড করি। অতীতে কোনো একটি কাজ করতাম, একটি অভ্যাস, অতীতের একটি অভ্যাস বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। ইউজ টুর পরে যদি কোনো একটি ভার্ব থাকে, সেই ভার্বকে পরিবর্তন করা যাবে না, রেখে দিব। কিন্তু কথা আছে, ইউজ টুর আগে যদি বি থাকে মানে হলো বি ভার্ব থাকে, অর্থাৎ am used to, is used to, are used to, was used to, were used to, অর্থাৎ বি ভার্ব প্লাস ইউজ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে আমি কি বললাম? আমি বললাম ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু ইউজ টুর আগে বি ভার্ব আছে, ইউজ টুর আগে বি ভার্ব, অর্থাৎ ইউজ টুর আগে যদি am, is, are, was, were থাকে, তখন এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। খেয়াল করো, আই ইউজ টু প্লে ক্রিকেট, নাও I used to, now I play football. He is used to swim every day. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি আমরা। দেখো এখানে কি আছে, ইউজ টু আছে না, ইউজ টুর পরে ভার্ব বেস ফর্ম পরিবর্তন করব না, তার মানে এখানে প্লে রয়ে যাবে। কিন্তু পরবর্তী বাক্য খেয়াল করি, হি ইজ ইউজ টু সুইম এভরিডে, এখানে কিন্তু ইউজ টুর আগে কি আছে, বি ভার্ব আছে, ইজ আছে, সেজন্য এখানে সুইম হবে না, ভুল, সঠিক হবে সুইমিং। আশা করি ক্লিয়ার।